হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আর কি আগের ব্লগে দেখিয়েছিলাম দই বানানোর দুধ চালটা। তো ওই যে দুধটা আমার প্রায় 2.5 কেজি পরিমাণ দুধ, 2.5 কেজি থেকে 3 কেজি, 3.25 কেজির মতো হবে। দুধটাকে জ্বালে এই যে এই পরিমাণ ঘন করেছি। তো আমি এর সাথে একটু জাফরান রং গুলিয়ে দিব। তো এই যে এতটুকু পরিমাণ জাফরান রং দুধের সাথে মিক্সড করে নেবেন আলাদা একটা বাটিতে। বেশি দিতে যাবেন না, ধরেন 1 চামচের 4 ভাগের 1 ভাগ, 1/4 চা চামচ দিবেন। বেশি দিলে রংটা বেশি হয়ে গেলে বাজে লাগবে দেখতে। তো আমি যে দুধে ঢেলে দিব। দিলাম, এটা রংটা আপনার সুন্দর কালার একটা আসবে। বাজারে দই যেমন দেখতে আপনার অনেক একটু ব্রাউন শেড দেয়, একটু ডিপ, এটা একটু লাইট হবে, ওইরকম ডিপ হবে না, লাইট হবে। তো দেখা যাক কেমন হয়। তো দুধটা আমার হয়ে গেছে, এখন 5 মিনিট জাল হবে। হওয়ার পরে আমি জালটা অফ করে দিব। দেখছেন কি পরিমাণ ঘন হয়েছে। দুধ যত জ্বালাবেন তত দুধটা ঘন হবে। আর দুধটা সাধারণত যদি আপনি 1-2 বলক দিয়ে দই বানাতে যান, ওই দই হবে না। এই দেখেন দুধটা দেখছেন কি গাঢ় হয়েছে। আর এটা আমি গরুর দুধ দিয়ে বানাচ্ছি। অনেকে আপনার গুঁড়া দুধ, তার ডিপ্লোমা দেখা যায়, ডানু, এগুলো দিয়ে বানায়। খাঁটি গরুর দুধ। তো দেখেন কি পরিমাণ ঘন হয়েছে, দেখেন কত সুন্দর ঘন হয়েছে। নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে দিবেন, তাহলে আর কোথাও দানা টানা থাকলে সব মিক্সড হয়ে যাবে। একদম ভালো করে নেড়ে মিলিয়ে দিলাম। তো এখন আমি জালটা অফ করে দিই। দুধটা আপনার আধা ঘন্টা মিনিমাম রেস্টে রাখতে হবে, একটু ঠান্ডা হবে, কারণ গরম গরম ঢালা যাবে না। আমি এখন জালটা অফ করে দেই। তো ভিউয়ার্স, তো আপনারা দেখছিলেন দুধগুলো আমি জ্বালিয়ে রেখেছিলাম। তো দুধগুলো এখন ঠান্ডা হয়েছে, কুসুম কুসুম গরম আছে। তো এই যে দেখেন দুধ ঠান্ডা হয়ে এই অবস্থা। তো এই যে আমি দইয়ের বীজগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার দই কেনা ছিল, খাওয়া শেষ হয়েছে, আমি কিছু রেখে দিয়েছিলাম দই বানাবো বলে। তো আমি 2টাতে দই বানাবো। লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। তো আমি এখন দুধটা ঢেলে দিব। এটাতেও কিছু দিব।
আরেকটা কথা, আপনারা যখন দুধটা জ্বালাবেন, যদি মিষ্টি খান তাহলে চিনি দিবেন, আর আমি মিষ্টি খাই না, এই জন্য আমি চিনি দিইনি। আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি দিয়ে জ্বালাই নেবেন, কিন্তু চিনিটা পরে দিলে হবে না, দুধটা জ্বালানোর সময় দিতে হবে। তো দুধটা এইভাবে জ্বালিয়ে ঘন করে নেবেন। তারপর ঠান্ডা হলে কুসুম কুসুম গরম থাকবে, তারপর আপনি এইভাবে দিয়ে দিবেন। এই যে আমি এখন এটাকে ঢেকে 7-8 ঘন্টা রেখে দিব। তো দইটা হোক, তারপরে আবার দেখা হচ্ছে আমাদের। তো এই যে আমি 2টা কম্বল দিয়ে দিলাম। উল্টা হয়ে গেছে। এইভাবে ঢেকে কম্বল দিয়ে ঢেকে দিতে হবে। তো তারপর এইভাবে ভালো করে ঢেকে দিতে হবে। তো এইভাবে ঢেকে উপরে আরেকটা লেপ দিয়ে দিলাম, এভাবে থাক। উপরে গামলাটা দিয়ে ভাড়া দিয়ে দিলাম, থাক। দই হতে থাক। সকাল এখন বাজে কত করে দেখি, 1:45। এখন বাজে 1:45। তো সকালে খোলার সময় আবার দেখা হবে আপনাদের সাথে। তো ওকে, হতে থাক দই। তো দেখেন দইয়ের কালারটা একদম বাজারে কেনা দইয়ের মতো হয়েছে। তো আপনারা এখন এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে সংগ্রহ করে কিছুদিন খেতে পারবেন, 2-3-4 দিন। তো আপনারা ট্রাই করুন। আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আর আমার চ্যানেল এভরিডে ওয়ার্ক, সুলতানাস এভরিডে ওয়ার্কের পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।